বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব পঞ্চম শ্রেণীর বাংলা কাঞ্চনমালা আর কাকনমালা অনুশীলনীর প্রশ্ন উত্তর। অনুশীলনী শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। যেমন 8টি পৃষ্ঠে গর্দান, গর্জে ওঠা, সাত, বিষাদ, পুটলি, ফার্মাস, ঘোর, ফুরসত, টনটন, চিনচিন, মায়াবতী, কাকন, রক্ষী, রাজপ্রাসাদ, পরস্পর। এই অর্থগুলো এখানে আমরা বের করবো। যে 8টি পৃষ্ঠে মানে সর্বাঙ্গে, সারা শরীরে। গর্দান মানে ঘাড়ের উপর থেকে মাথা। গর্জে ওঠা মানে হুঙ্কার দিয়ে ওঠা। স্বাদ মানে খেতে ভালো লাগে এমন। বিষাদ খেতে ভালো না লাগে এমন। পুটলি বোসকা। ফরমাস মানে হুকুম বা আদেশ। ঘোর মানে অত্যন্ত নিবিড় বা ঘন। আস্তাগুর মানে ময়লা আবর্জনা ফেলার জায়গা। ফুরসত অবসর বা অবকাশ। টনটন যন্ত্রণা বোঝার এমন একটা অনুভূতি। চিনচিন অল্প অল্প ব্যথা বা জ্বালা বোঝার এমন শব্দ। মায়াবতী মমতা আসে যে নারীর। কাকন হাতে পড়ার গহনা। রক্ষী প্রহরী বা সেনা। রাজপ্রাসাদ রাজপুরী বা রাজবাড়ি। পরস্পর একের সঙ্গে অন্যের। 2 নম্বর প্রশ্ন ছিল ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। পরস্পরের বিষাদ 8টি পৃষ্ঠে। পুটলিটি ফুরসত টনটন। তার হাতে রান্না এমন বিষাদ যে মুখেই তোলা যায় না। বৃদ্ধ লোকটি তার পুটলিটি সযত্নে আশেপাশে রেখে দিল। লোকটির কাজের চাপ এত বেশি যে দম ফেলার ফুরসত নেই। তার সমস্ত শরীর ব্যথায় টনটন করছে। তারা দুজন পরস্পরের বন্ধু। গ্রামের মায়া ছেলেটিকে 8টি পৃষ্ঠে বেঁধে রেখেছে। 3 নম্বর হলো প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। রাজপুত্র কোথায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনত? রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় কেন? রাজা কেন মনে করলেন যে প্রতিজ্ঞা ভঙ্গের কারণেই তার এই দশা? অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে কি হতো? কিভাবে রাজার প্রাণ রক্ষা পেল? কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেলল? রাজা কিভাবে তার প্রতিজ্ঞা পালন করলেন? কাঞ্চনমালা ও কাকনমালার চরিত্রের তুলনামূলক আলোচনা করে এই প্রশ্ন উত্তরগুলো আমরা পর্যায়ক্রমে শিখব। তো 3-এর কর উত্তর হলো যে রাজপুত্র গাছতলায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনত। খ নম্বর ছিল রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় কেন? যে রাজপুত্র এক সময় রাজা হয়। লোক লস্কর আর সৈন্য সম্বন্ধে তার রাজপুরী গম গম করে। রাজপুরী আলো করে থাকে রানী কাঞ্চনমালা। চারিদিকে সুখ আর সুখ। এমন সুখের মাঝে রাখাল বন্ধুর কথা আর মনে থাকে না রাজার। গ ছিল রাজা কেন মনে করলেন যে প্রতিজ্ঞা ভঙ্গের কারণেই তার এই দশা? উত্তর হলো ছোটবেলায় রাখাল বন্ধুর কাছে রাজা একটি প্রতিজ্ঞা করেছিলেন যে তাহলে রাজা হলে তিনি রাখাল বন্ধুকে তার মন্ত্রী বানাবেন, কিন্তু রাজা হওয়ার পর তিনি বন্ধুকে ভুলে যান। হঠাৎ একদিন রাজা ঘুম ভেঙে দেখেন তার সারা শরীরে সূচ বেঁধা। রাজা বুঝেন যে প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন বলেই তার এই দশা। কথা দিয়ে কথা না রাখলে এভাবেই কষ্ট পেতে হয়। অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে কি হতো? অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে রাজার মহাবিপদ হতো। রাজাকে অনেক কষ্ট সহ্য করতে হতো। যন্ত্রণায় ছটফটিয়ে এক সময় মারা যেতেন। নকল রানী কাঞ্চনমালার অত্যাচার আরো বাড়ত। কাঞ্চনমালার দুঃখের সীমা থাকতো না। ওমা হলো কিভাবে রাজার প্রাণ রক্ষা পেল? যে রাজার প্রাণ রক্ষা পেল অচেনা রাখাল বন্ধু, যিনি মন্ত্র বা কৌশলী ছিলেন। বুদ্ধিতে তিনি রাজার শরীরের বিধে থাকা সূচগুলো নকল রানী কাঞ্চনমালার শরীরে স্থানান্তর করে। হলো কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেললো? উত্তর হল নকল রানী আর আসল রানীর গুণের পার্থক্য দেখেই লোকেরা নকল রানীকে চিনে ফেললো। নকল রানী যে পিঠা বানিয়েছিল তা মুখে দেওয়া যায় না। আসল রানীর পিঠা মুখে দেওয়া মাত্রই সবার মন ভরে যায়। নকল রানীর আঁকা আলপনা দেখতে হয় খুবই অসুন্দর। অন্যদিকে আসল রানীর আলপনায় আঁকেন সুন্দর সুন্দর নকশা। এসব দেখেই সবাই বুঝে গেল যে আসল রানী আর কে দাসী। ছিল রাজা কিভাবে তার প্রতিজ্ঞা পালন করলেন? উত্তর হলো রাজা রাখাল বন্ধুকে মন্ত্রী বানিয়ে তার প্রতিজ্ঞা পালন করলেন। যা ছিল কাঞ্চনমালা এবং কাকনমালার চরিত্রের তুলনামূলক আলোচনা করো।
উত্তর হলো কাঞ্চনমালা ও কাকনমালা চরিত্রের একটি তুলনামূলক আলোচনা নিচের ছকে আকারে দেওয়া হলো। কাঞ্চনমালা হলো রাজার আসল রানী, কাকনমালা হলো নকল রানী, আসলে সে একজন দাসী। কাঞ্চনমালা দয়ালু মমতাময়ী, কাকনমালা অহংকারী নিষ্ঠুর। কাঞ্চনমালার অনেক গুণ আছে, সে অনেক সুন্দর জিনিস তৈরি করতে পারে, আর কাকনমালার কোনো গুণ নেই, তার তৈরি করা কিছুই ভালো হয় না। চার্চেলে বিপরীত শব্দ ধরে নেই, ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। কান্না হাসি, চেনা অচেনা, ভালো মন্দ, বড় ছোট, আলো আধার। সন্তানের মৃত্যুতে তিনি কান্না ধরে রাখতে পারলেন না। মন্দ লোকটির ফাঁদে পা দিয়ে সে তার সবকিছু হারিয়েছে। রাসেল বয়সে ছোট হলেও সংসারে অনেক কাজে তার মাকে সাহায্য করে। লোকটিকে আমি কোথাও যেন দেখেছি, খুব চেনা মনে হচ্ছে। বিদ্যুৎ চলে যাওয়ায় চারিদিকে অন্ধকার নেমে এলো। 5 নম্বর, নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখি। নিঝুম, সুখ, রাজপুত্র, প্রতিজ্ঞা, টনটন, ময়ূর, পদ্মলতা, চিনচিন, ঝলমল, বাঁশি, রাজ্য। এখানে নিঝুম, নিঝুম রাতে আমার ঘুম ভেঙে গেল। সুখ, রাজার মনে সুখ ছিল না। রাজপুত্র, রাজপুত্র রাজ্য জয়ে বের হলেন। প্রতিজ্ঞা, লিপি মন দিয়ে লেখাপড়া করার প্রতিজ্ঞা করেছে। টনটন, কাঁধটা ব্যথায় টনটন করছে। ময়ূর, সাদা ময়ূর দেখতে খুবই সুন্দর। পদ্মলতা, খালটি পদ্মলতায় ভরে গিয়েছে। চিনচিন, পেটে চিনচিন ব্যথা অনুভব করছে। ঝলমল, বিয়ে বাড়িটা আলোতে ঝলমল করছে। বাঁশি, রাখাল গাছের ছায়ায় বাঁশি বাজায়। রাজ্য, রাজ্য জুড়ে খুশির ঢেউ বয়ে গেল। 6 ছিল নিচের বাক্যাংশ ও বাক্যগুলি পড়ি। ব্যথায় টনটন করা মানে খুব ব্যথা করা। সুস্বিধা রাজার শরীরে দিনরাত ব্যথায় টনটন করত। খুশিতে ঝলমলিয়ে ওঠা মানে মন আনন্দে ভরে ওঠা। রাখাল বন্ধুর বাঁশির সুর শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে উঠত। 7 নম্বর ছিল গল্পে টনটন, থমথম এরকম শব্দ আছে, এই ধরনের আরো কয়েকটি শব্দ ব্যবহার করে বাক্য লিখি। এখানে একটি দেখানো হয়েছে, যেমন ভন ভন, চারিদিকে ভন ভন করছে। টনটন, ফোড়া ব্যথায় টনটন করছে। থই থই, মাছ হাট পানিতে থই থই করছে। রই রই, ক্রিকেটারদের সাফল্যে দেশ জুড়ে রই রই পড়ে গেল। কনকন, কনকনে শীতে বাইরে বের হওয়া যায়। ঝনঝন, প্লেটটি মাটিতে পড়ে ঝনঝন শব্দ হলো। 8 হলো বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি বাক্য লিখি, একটি করে বাক্য লিখি। যেমন সুখ, দুঃখ, মা বাবার মনে কখনো দুঃখ দেওয়া উচিত নয়। মায়া, নিষ্ঠুরতা, পশুদের প্রতি নিষ্ঠুরতা দেখাবো না। স্বাদ, বিষাদ, লবণ না দেওয়ায় খাবারটি বিষাদ হয়েছে। কষ্ট, আনন্দ, দাদুর গল্প শুনে খুব আনন্দ পেলাম। নকল, আসল, আসল জিনিস দেখে কিনবে। রানী, রাজা, রাজা সিংহাসনে বসেছেন। রাজপুত্র, রাজকন্যা, রাজকন্যা লক্ষ্মীপুরী আলো করে থাকেন। অসুন্দর, সুন্দর, গোলাপ খুব সুন্দর ফুল। অখুশি, মানে খুশি অখুশি, ছেলের কথায় বাবা অখুশি হলেন। এখানে 9 ছিল যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করে পড়িও লিখি। এখানে ম, ব্রহ্মপুত্র, ব্রাহ্মণবাড়িয়া। এখানে ক, পরিপক্ক, কচিত। নয়ডা, গন্ডার, পাষণ্ড। 9টা, ঘন্টা, কণ্ঠ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের আলোচনার বিষয়বস্তু। তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।